আমার জীবনের গল্প নিয়ে আমি আপনাদের কাছে একটা বাস্তব ঘটনা একটা বলতে চাই। এরকম হাজার হাজার মানুষের জীবনে হচ্ছে বা ঘটতেছে, এখনও কিন্তু ঘটে। দেখেন, এই যে যৌতুক যৌতুক নেওয়াটা কিন্তু একটা মানুষের ছেলেদের পক্ষে এটা কিন্তু অনেকটা তারপর একটা গরিব যারা তাদের কিন্তু দিতে গেলে অনেকটা কষ্ট হয়। তো এরকম আমার জীবনে একটা ঘটনা হয়েছে, যেটা আপনাদের এখন আমি বলতেছি। দেখেন, কতটা কষ্ট হলে একটা মেয়ে তার স্বামী সংসার ছেড়ে চলে আসতে চায়। আমার বাবা মা এবং আত্মীয় স্বজন, আমার মামা আর চাচা মিলে একটা বিয়ে ঠিক করছে। মানে ছেলেটাকে খুব পছন্দ করছে তারা, শিক্ষিত, ভালো ফ্যামিলি। তো মনে করে তাদের সাথে কথা বলছে। তো তারা বলছে যে তাদের কোনো টাকা চায় না, কোনো কিছু লাগবে না, তারা যৌতুক বা পণ এটা কোনো দাবি করে নাই। তো আমার ফ্যামিলি থেকে খুশি হয়ে গেছে, কারণ তারা চাইলে এত দিতে পারতো না, তাদের এত সামর্থ্য ছিল না এই জন্য। তো সেই সময়টা আমার ফ্যামিলিরা দিন তারিখ ঠিক করলো, বিয়ে দিল। বিয়ে হওয়ার 1 মাস পরে থেকে আমার হাজব্যান্ড তখন থাকে না, সে চলে আসছে। সে ইঞ্জিনিয়ার একটা চাকরি করে সেখানে চলে আসলো। তো আমার শাশুড়ি, আমার শ্বশুর আর আমার যা। আমার শাশুড়ি ছিল খুব লোভী একটা মানুষ, সবসময় টাকার জন্য খুব অত্যাচার করতো, খুব মারধর করতো। তখন আমি বলছি যে আপনারা তো টাকা কোনো চান নাই, তাহলে এখন কেন টাকা করতেছেন? আমার শাশুড়ি বলল যে যৌতুকের টাকা চাই নাই, তার মানে এটা না যে এখন টাকা নিতে পারবি না। অনেকভাবে শৈলে আঘাত করতো। আমি আমার স্বামীরে বললে সে বলতো যে আমি দেখতেছি, আমি ফ্যামিলিতে কথা বলতেছি, মানে এরকম করতো। কিন্তু তার মার কথা খুব বিশ্বাস করতো। হ্যাঁ, মা যেটা বলতো সেটাই। হ্যাঁ, মা বলতো না, আমি এরকম কোনো কথা বলিনি বা আমি কারো কখনো গায়ে হাত তুলিনি, এটা বললো। তারপরে একদিন আমি রান্না করতে যাই, পরে আমার রান্নাঘরে যে আমার শাশুড়ি টাকার জন্য অনেক করে। পরে আমি বলছি আমি দিতে পারবো না, আমার বাবা মা খুব গরিব মানুষ। পরে অনেক মারধর করছিল, অনেক আঘাত করছে, খুন্তি দেওয়া, পরে শরীরে ছ্যাঁকা ট্যাঁকা দিছিল। পরে এগুলো দেখে আমি আমার ফ্যামিলিতে জানাইলে তারা খুব কষ্ট করে, তারা মানে অনেক জুলুম করে কষ্ট করে 50,000 টাকা গুছাই দিল। গুছাই দেওয়ার পরে তো ওই 50,000 টাকা দিলে ওই 1 মাস কিছু বলল না, সেই 1 মাসটা ভালোই গেল। পরের মাসে আবার টাকার জন্য আমার টাকার জন্য চাপ দিলে আমার ভাই সে দেখতে গেছে, আমাকে দেখতে গেলে দেখে আমার শাশুড়ি যখন আমাকে গায়ের আঘাত করে, মারধর করে, আমার ভাই জানালা থেকে শুনি না, গেটের সামনে দরজায় দাঁড়ায় দেখলো। দেখে পরে আমার ভাই কান্না করতে করতে ওখান থেকে চলে আসে। আয়সা বাবা মাকে বলে যে যেই টাকা দেওয়া নাই তার চেয়ে এখন বেশি অত্যাচার হচ্ছে। তো আমার বাবা মা বুঝতে পারে না যে কি করবে তার মেয়ে সংসার বাঁচানোর জন্য। আমাদের ছোট 2টা ঘর ছিল, এই ঘর 2টা জমি, এতটুকু বাড়ি, ঘরের এই জমিটুকু রাইখা আমার বাবা আমারে 1 লাখ টাকা ম্যানেজ করে দিল। দেওয়ার পরে ও 2-1 মাস ভালো যায়, গেলে কি হবে, সে আবার মারধর করে। আমার হাজব্যান্ডকে সব কিছু বললাম, সে আসলো। আমি ভেবেছি যে সে শিক্ষিত ছেলে, সে হয়তো এগুলো বুঝবে বা সে মনের কথা করবে, কিন্তু না, সে আরও তার মায়ের কথা শুনে আমার সাথে আরও অত্যাচার শুরু করলো। তো এভাবে করতে করতে বিয়ে 8-9 মাস হয়ে গেল। এই 8-9 মাসে আমার বাবা মা প্রায় 3 লাখের উপরে টাকা দিয়ে হালাইছে। কিন্তু এখন কোথা থেকে দিবে তারা? তাদের বাড়ি ঘরও তো মানুষের কাছে রাখছে, তাদেরও তো থাকার জো নাই, কিন্তু তারা এটা বোঝে না। তারা টাকা সবসময় টাকাই বলে। তো সেই সময়টা হঠাৎ আমার বাবু পেটে, আমি বলছি ওনাকে, তখন উনি বলছে, খুশি হয়ে গেল। কিন্তু ওনার মা বলতেছে, মায়ে যদি টাকা নাই দিতে পারে এখন বাবার বাড়ি থেকে নিয়ে এসে,
তো মেয়ে ইনকাম করে দিবে, সমস্যা কি? মেয়েতে হলে মেয়ে ইনকাম করে দিবে। তখন নিজের কাছে খুব খারাপ লাগলো। আমি কষ্ট করে চলতেছি, বাবা মা সব কিছু উপার্জন করে দিল, টাকা পয়সা, তারপরে এরা এত বড় কথা বললো যে আমার মেয়ে হলে আমার মেয়ের এতে ইনকাম করে নেবে। তাহলে তো এরা আমার মেয়েকে বাঁচতে দিবে না। আমি একটা মা হয়ে কিভাবে, তখন মেয়ে হোক বা ছেলে হোক, আমি কিভাবে একটা মা হয়ে এই বাচ্চার এরকম কথা শুনবো বা সে নিজের সামনে তার মৃত্যু কামনা করব। তখন না পেরে ওখান থেকে আমি আমার ফ্যামিলির কাছে চলে আসি। রাতে আসার পরে আমার ফ্যামিলিকে সব কিছু বললাম, বললে ওনারা আমার আর যাইতে দিতে চায় নাই। তো আমার স্বামী এসে খুব হাতে পায়ে ধরে নিয়ে গেছে। নিয়ে গেলে মানে 2-1 মাস ভালো ব্যবহার করলো, যে দেখো আমরা ভুল করছি টাকা পয়সার জন্য, আর এরকম ভুল হবে না, মানুষের মধ্যে ভুল হতেই পারে। আমি মনে করেছি যে ওরা মনে হয় আসলে ভালো হয়ে গেছে, এরকমটা আর করবে না। কিন্তু আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিল, তাই উনি নিজের যে মানে পেনশনের টাকাগুলো রাখছিল মাস্টারি করে, ওই টাকাগুলো দিয়ে উনি আমাকে সহযোগিতা করে গেল। এইভাবে আমার সংসারটা মানে ধীরে ধীরে ভালো জোড়া লাগতে থাকলো, ভাঙা সংসারটা। তারপরে দেখা যাচ্ছে এখন একটু ভালো আছি আমার ছেলেকে নিয়ে। তাদের আশা ছিল যে মেয়ে হবে, তো আল্লাহ না করে হয় নাই, ছেলে দিয়ে আমি বাচ্চাকে নিয়ে খুব সুখে আছি। আমার শ্বশুর হয়তো আমার পাশে না থাকলে আমার এই সংসার টিকতো না। আমার শাশুড়ি তো অনেক অত্যাচার করছে, নানাভাবে শারীরিকভাবে অত্যাচারও করছে। যাই হোক, কিন্তু আসলে মানুষের জীবনে মানুষই অনেক ভুল বুঝতে পারে, তাই হয়তো সে বুঝতে পারছিল বা আমার স্বামীটা জানতে পারছে। তাই এখন সেও ভুলটা তার বোঝার জন্য এখন ভালোই আছে। এখন সুখে শান্তিতেই আমরা আছি, ভালো আছি, বাচ্চাটাকে নিয়ে সবাইকে নিয়ে সুখেই আছি।